নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের তোলা অভিযোগের প্রেক্ষিতে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন এখন বিসিবির হাতে, যেখানে জাহানারার তোলা 4টি অভিযোগের মধ্যে 2টিতে যথাযথ প্রমাণ পাওয়া যায়নি। তবে সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে অসদাচরণ, অপেশাদারী আচরণের প্রমাণ মিলেছে। বিসিবি এই বিষয়ে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। ইতোমধ্যেই তাদের আইনি টিমকে সম্পৃক্ত করা হয়েছে। বিসিবির পক্ষ থেকে জানানো হয়, তাদের বিধিমালা ও প্রযোজ্য আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ তারা। বুধবার বিসিবির পক্ষ থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বাংলাদেশ নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম কর্তৃক উত্থাপিত অভিযোগসমূহ তদন্তে গঠিত স্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদন ও সুপারিশ গ্রহণ করেছে। তদন্তাধীন ঘটনাগুলো পূর্ববর্তী একটি বোর্ডের সময়কালে সংগঠিত হলেও অভিযোগ সম্পর্কে অবগত হওয়ার সঙ্গে সঙ্গেই বর্তমান বোর্ড বিষয়টি ন্যায়সঙ্গত, স্বচ্ছ ও দায়িত্বশীলভাবে নিষ্পত্তির লক্ষ্যে 2025 সালের নভেম্বর মাসে 5 সদস্য বিশিষ্ট একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করে। কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি তারিক উল হাকিম। কমিটির অন্যান্য সদস্যরা হলেন বাংলাদেশ আইন কমিশনের সদস্য প্রফেসর ডক্টর নাইমা হক, ব্যারিস্টার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান খান, ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা এবং বিসিবি পরিচালক রুবাবা দৌলা। কমিটি 31 জানুয়ারি 2026 তারিখে প্রতিবেদন চূড়ান্ত করে এবং 2 ফেব্রুয়ারি 2026 তারিখে আনুষ্ঠানিকভাবে বিসিবি সভাপতির কাছে প্রতিবেদন হস্তান্তর করে। কমিটি জাহানারা আলমের উত্থাপিত 4টি নির্দিষ্ট অভিযোগ পর্যালোচনা করে। এর মধ্যে 2টি অভিযোগ প্রাপ্ত প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হয়নি। বাকি 2টি অভিযোগের ক্ষেত্রে কমিটি বাংলাদেশ নারী দলের তৎকালীন নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে প্রাথমিকভাবে অনুপযুক্ত আচরণের প্রমাণ পেয়েছে। উল্লেখ্য, বিসিবির সঙ্গে তার চুক্তির মেয়াদ 30 জুন 2025 তারিখে শেষ হয়। কমিটি মতামত দেয় যে তার আচরণ পেশাগত মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না এবং কিছু কর্মকাণ্ড সুপ্রিম কোর্টের প্রযোজ্য নির্দেশিকা অনুযায়ী অসদাচরণ ও হয়রানির সংজ্ঞার আওতায় পড়ে। স্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদনের আলোকে বিসিবি হয়রানি ও অসদাচরণের বিরুদ্ধে তাদের শূন্য সহনশীলতা নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বিষয়টি নিষ্পত্তির জন্য তাদের আইনগত টিমকে সম্পৃক্ত করেছে। বিসিবি তাদের বিধিমালা ও প্রযোজ্য আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে বিসিবি হাইকোর্ট বিভাগের 2009 সালের রায়ের আলোকে একটি বিসিবি অভিযোগ কমিটি গঠন করে প্রাতিষ্ঠানিক সুরক্ষা ব্যবস্থা জোরদার করছে। কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন বিসিবি পরিচালক ও নারী উইং কমিটির চেয়ারপারসন রুবাবা দৌলা। পাশাপাশি বাংলাদেশ ক্রিকেটে একটি নিরাপদ ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করতে একটি স্বাধীন অভিযোগ ব্যবস্থা গড়ে তোলা ও বাধ্যতামূলক সচেতনতা প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়নের দায়িত্বও এই কমিটিকে দেয়া হয়েছে।